নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে তটিনী তো কথা বলছে ওই বিজিতের সাথে। তো বিজিত বলছে, কে তুমি, কে বলো তো, কে তুমি, কে, কত টাকা চাও, আমরা একই টেবিলে বসবো, বলো তো কত টাকা চাও, ডলারে চাও না পাউন্ডে চাও, কত টাকা চাও। বলে, টাকাগুলো তুমি যত্ন করে রেখে দাও নিজের জন্য বিজিত। আর তুমি যে আমাকে মারার চেষ্টা করেছো না, তাতে তো তুমি পুরো বিফল হয়েছো, কিন্তু এতে কি হয়েছে জানো, তুমি পুরোই না মানে বিপদে পড়ে গেছো। এরপর যে তোমার কি হবে তুমি শুধু দেখতে থাকো। তো এই বলে কিন্তু তারপর আবার বলছে, এখন আমি ফোনটা রাখি, কারণ আমার বাচ্চাদের না কিডস পার্টি আছে, এই সব বাবা মায়েরা মিলে অ্যারেঞ্জ করেছে আর কি। তো সেখানে বাচ্চাদেরকে পাঠাতে হবে, আমার অনেক কাজ রয়েছে। এই বলে ফোনটা রেখে দেয়। তখন ওদিকে আয়ুষী বলছে, বিজিতকে, কি তুমি যাবে না? বলে, হ্যাঁ হ্যাঁ চলো চলো পার্টিতে যাই। এই বলে ওরাও পার্টিতে চলে যায় নিচে। এরপরে বাচ্চারা এসছে, মা মা মা, তটিনীকে বলছে, তটিনী বলছে, কি হলো? বলে, আমরা কখন যাবো, নিচ থেকে ফোন করছো তো, ডাকছে বারবার করে। বলে, আচ্ছা ঠিক আছে, যেতে হবে, এক্ষুনি যেতে হবে। এবার পা কোথায়, পা কোথায়? তখন পা আসে, বলছে, কি গো তুমি কোথায় চলে যাও? বলে, কোথায় যাব তোমাকে ছেড়ে বলো। তাদের মধ্যে একটু রোম্যান্স শুরু হয়ে যায় হালকা, বাচ্চারা তখন দেখেই আছে। তো বলছে, পা, এই বলে তার পা আসে। বলে, হ্যাঁ কি হয়েছে বলো। বলে, যাবো তো আমরা। বলে, হ্যাঁ ঠিক আছে। তটিনী বলছে যে একদম কিন্তু যাও, এক্ষুনি যাও, পার্টিতে যাও, আর একদম রাত 11টার মধ্যে মধ্যে কিন্তু ফিরে আসতে হবে, একদম ঘড়ির কাঁটা যাতে মাথায় থাকে, রাত 11টা, ঠিক আছে? এই বলে বাচ্চাদেরকে পাঠায়। বাচ্চারা তখন বলছে, জানিস, দরজার সামনে এসে আমরা যেই চলে যাব না, পা তখন মাম্মিকে কোলে তুলবে আর বাচ্চাদের মতো করে আদর করবে, তাই বলছে। মানে, এই থাম তো তুই। তখন তটিনী বলছে, তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে বাচ্চারা তখন নিচে চলে যায় পার্টিতে, আর তটিনী দরজাটা লাগিয়ে দেয়। তো এরপরে বাবা মা দুজনেই একা, মানে তটিনী আর শিবপ্রসাদ দুজনেই একা। এবার দুজনের মধ্যে কিন্তু রোম্যান্স একদম জবরদস্ত চলতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে তারা ভালো সময় কাটাতে থাকে। এরপরে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে পরশুরামের ফোনে শীতলের ফোন এসছে। পরশুরাম ফোনটা কেটে দেয়। এরপর তটিনীকে বলছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ যে আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে এতদিন ধরে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। বলছে, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনসঙ্গী হয়ে থাকার জন্য, আমার সন্তানদের মা হয়ে থাকার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, আমি তার জন্য কৃতজ্ঞ। তটিনী বলছে, ধ্যাত, তুমিও তো এতদিন ধরে, এত বছর ধরে আমার সন্তানদের বাবা হয়ে থেকেছো, আমাকে এতটা ভালোবেসেছো যে আমি নিজেকেই ভুলে গেছি। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর দুজনের মধ্যেই কোথাও একটা হারিয়ে যায়। তো এবার পরশুরাম আর তটিনী একে অপরের সাথে সময় কাটাচ্ছে। ঠিক সেই সময় দেখছে দরজায় কেউ নক করছে খুব জোরে জোরে। তখন তটিনী তাড়াতাড়ি করে গিয়ে খোলে, গিয়ে দেখছে তার দিদি নন্দিনী এসেছে। নন্দিনী বলছে, সরি রে, আমি হয়তো ভুল টাইমে এসে পড়েছি। বলে, না না দিদি, সেটা নয়, কিন্তু তুই এখন এই সময় এখানে? বলছে, ভেতরে চ বলছি। এই বলে বলছে, শোন, খুব জরুরি দরকারে এসেছি, একটা জরুরি কথা বলার আছে। সেটা হচ্ছে, আরাধ্যা প্রেগনেন্ট নয়। বলে, কি বলছিস তুই? বলে, হ্যাঁ আমি সত্যি বলছি। ওই সত্যজিৎ মুখার্জি আর জিৎ মুখার্জি যখন কথা বলছিল, তখন আমি তাদের কথা শুনে নিয়েছিলাম। তারা পরিষ্কার বলছে, ওই জিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জি যে এই বিষয়ে কথা হচ্ছিল, সেটা নন্দিনী শুনে ফেলেছে, সেটাই বলছে। তো বলছে, তটিনী বলছে, এটা আরাধ্যা কি করে করতে পারে? আর ওদিকে দেখা যাচ্ছে যে বাচ্চারা মানে ক্রিসমাস ডেতে মজা করছে, স্যান্টা সেজেছে কোনো একজন মানুষ, আর তাদের বাচ্চাদেরকে নিয়ে মজা করছে, গান টান গাইছে। সেই সময়ই দেখছে বাচ্চারা যে নিচে যে মহিলাটা থাকে, সেই মহিলাটা মানে নিশা, সে একদম প্যান্ট শার্ট পরে এসেছে। তো তাকে দেখে এই পিকো আর লাট্টু এক সাইড হয়ে যায়, কিন্তু সেখানে এসে নিশা তাদের ধরে ফেলে। তো বলছে, একদম চালাকি না, গান দেখাচ্ছে যে, নে তোদের বাবাকে ফোন করে ডাক, তোদের পাকে ফোন করে ডাক। বলে, কিন্তু বলে, বললাম না কোনো কথা না, পাকে ফোন করে ডাক, নাহলে কিন্তু এখানেই। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্দুক দেখাচ্ছে, তো ওই ভয়ে বাচ্চারা কিন্তু মানে ও নিশাই ফোনটা দেয়, বাচ্চারা ফোন করে যে, পা এসো না, পা তোমাকে খুব মিস করছি, এসো না। তখন তার পা ফোনটা রিসিভ করে, বলে, আচ্ছা বাবা আসছি, এক্ষুনি আসছি। এই বলে পরশুরাম নিচে চলে যায়। আর ওদিকে তটিনীর সাথে ওর দিদির কথা হচ্ছে। তটিনী বলছে, আমি তো ভাবতেই পারছি না যে আরাধ্যা এই কাজ করতে পারে। নন্দিনী বলছে, কোনো লাভ নেই আরাধ্যাকে দোষ দিয়ে, কি লাভ আরাধ্যাকে দোষ দিয়ে? মেন খেলাটা তো খেলছে কর্ণ চ্যাটার্জি। তো ওর এই নোংরা মাথার খেলা এটা। ওদিকে পরশুরাম গেছে বাচ্চাদের কাছে, দেখছে বাচ্চারা দাঁড়িয়ে আছে। বলে, ও আমাকে মিস করছো, এখানে দাঁড়িয়ে আছো, মজা করছো না? বাচ্চারা ভয়ে তখন তার পাকে জড়িয়ে ধরেছে। বলে, পা, পা, আমি ডাকিনি, পা আমি ডাকিনি। বলে, মানে? বলছে যে ওই আন্টিটা, ওই নিচে যে থাকে আন্টিটা, আমাদেরকে গান দেখিয়ে ভয় দেখিয়েছে আর তোমাকে ফোন করিয়েছে। তখন তো বুঝতে পেরেছে নিশাকে। তো বলছে যে, ঠিক আছে বাবা, ভয় নেই বাবা, ভয় করে না। আর ওদিকে দেখা যাচ্ছে তটিনীদের বাড়িতে এক দল একদম অফিসার টাইপের কিছু লোকজন গিয়ে হাজির। গিয়ে তটিনীকে বলছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট ম্যাডাম।
তখন নন্দিনী বলছে, কিন্তু কিসের গ্রাউন্ডে অ্যারেস্ট করছেন, আমাকে বলুন, আমি একজন লয়ার। বলছে, সরি, আপনার যা বলার আমাদের ডিপার্টমেন্টে এসে বলবেন। তখন নন্দিনী বলছে, কোন ডিপার্টমেন্ট? তখন ওরা ওদের ডিপার্টমেন্টের নামটা বলে। এবার তটিনীকে বলছে, আপনি আমাদের সাথে যাবেন নাকি আমরা তুলে নিয়ে যাব? তটিনী বলছে, চলুন। দেখে তো মনে হচ্ছে তটিনী চেনা জানাই মানুষ, ওই জন্য চটজলদি তটিনী যেতে রাজিও হয়ে গেল। তো তটিনী চলে যায়। এবার তো নন্দিনী চিন্তায় পড়ে যায়। নন্দিনী বলছে যে এবার শিবপ্রসাদ গাঙ্গুলিকে জানাবে। তো ফোন করছে, দেখছে ফোনটা এখানেই ফেলে রেখে গেছে, উপরেই রিং বাজছে। তখন নন্দিনী কি করে, শিবপ্রসাদের ফোনটা নিয়ে নিচে যায়। তো পরশুরাম এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে নিশাকে। নিশা বলছে, কই, আমাকে খুঁজছেন হ্যান্ডসাম? হ্যাঁ। তো বলছে, আপনি বাচ্চাদেরকে গান দেখিয়েছেন কেন? বলে, আমি, ও মা, ওই ফুটফুটে বাচ্চাদেরকে গান দেখাবো? বলে, আপনি সব পারেন। তখন নিশা বলছে, আমি কি কি করতে পারি আপনার ধারণা পর্যন্ত নেই। ইতিমধ্যে দেখা যাচ্ছে লাট্টু এসছে, পা মাম্মি, মাম্মি, পা মাম্মি। দেখছে মাম্মিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। পরশুরাম তো দেখে অবাক, দৌড়ে আসে, আর ওদিকে দৌড়ে নন্দিনী আসছে যে শিবপ্রসাদ তটিনীকে তুলে নিয়ে গেল অমুক ডিপার্টমেন্ট থেকে। শিবপ্রসাদ তো শুনে অবাক। কেন জানি না মনে হচ্ছে যে এই নিশা যেন চালাকি করে পরশুরামকে নামালো, যাতে কিছু লোক তটিনীকে গিয়ে তুলে নিয়ে আসতে পারে, এরকমই একটা ব্যাপার যেন মনে হলো। পরশুরাম তো এইসব কিছু দেখে শুনে অবাক হয়ে যায়, বাচ্চারাও ভয় পেয়ে যায়। এরপর তো পরশুরাম বলছে, কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন করে আসছি, একটা ফোন করে আসছি। এই বলে পরশুরাম ফোন করতে চলে যায়। আর ওদিকে বাচ্চাদেরকে নন্দিনী সামলাতে থাকে। তো পরশুরাম এবার ফোন করেছে মায়াকে। তো মায়াকে ফোন করে বলছে যে, স্যার কোথায়, স্যার কোথায়? মায়া বলছে, কেন? আবার বলছে, স্যার কোথায়? বলছে, কেন? তখন পরশুরাম সবটা বলে যে তটিনীকে এরকম এরকম ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে গেছে এক্ষুনি। তো তুমি একটু বসকে খোঁজ নিয়ে জানো যে এরকম কোনো ডিপার্টমেন্ট আছে কিনা। তো তখন মায়া বলছে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি স্যারকে ফোন করছি। তখন মায়া কিন্তু স্যারকে ফোন করে। দিয়ে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে পরশুরামকে ফোন করে মায়া। ফোন করে বলছে, হ্যাঁ বস, আমি খোঁজ নিলাম, স্যারের সাথে এক্ষুনি কথা বললাম। তো স্যার বললেন, হ্যাঁ, এরকম ডিপার্টমেন্ট আছে, এই নামের ডিপার্টমেন্ট আছে। কিন্তু সেখানে স্যার ফোন করেছিলেন, তো ফোন করে যেটা খোঁজ পেলেন যে ওই ডিপার্টমেন্ট থেকে কিন্তু তটিনীকে কেউ তুলে নিয়ে যায়নি। তখন পরশুরাম বলছে, কি বলছো, ওই ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে যায়নি? তাহলে কারা নিয়ে গেল তটিনীকে? তো পরশুরাম তো অবাক হয়ে যায়। মায়াও অবাক হয়ে ফোনটা রেখে দেয়। এবার পরশুরাম কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। এবার যখন মায়ের সাথে কথা হয়ে যায়, পরশুরাম পাশ ফিরতে নিশার সাথে কথা বলতে যাবে, কি দেখে নিশা নেই পাশে। বলে, কি হলো ব্যাপারটা, বুঝতে পারলাম না তো, কোথায় গেল? নিশা নিশা করে কিন্তু চারপাশে ডেকে যাচ্ছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। এবার তো অবাক পরশুরাম, ব্যাপারটা কি হলো। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের চমক, তটিনীকে যে অফিসাররা নিয়ে গেছে, তটিনী তাদেরকে চেনে। তটিনী তাদের কাজেরই কথা বলছিল, আর কোনো পেন ড্রাইভ খোঁজ করবে তটিনী। তখন নিশা সেখানে পৌঁছে বলবে, এই যে এখানে পেন ড্রাইভ। তখন তটিনী অবাক হয়ে যাবে নিশাকে দেখে। সামনাসামনি হবে তারা। দেখার অপেক্ষায় থাকবে সবাই আগামীকালকে রিভিউ। তো আজকে রিভিউ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কেমন লাগলো রিভিউ, লাইক কমেন্ট করে জানাবে। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। তো আজকের মতো পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। টাটা।